আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এই ঝুমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে মার্কিন মিত্রদের অনীহার পর ইরান জুড়ে হামলা বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ভোরে কয়েক দফায় ইরানের তেহরান সহ অন্য শহরগুলোতে হামলা চালায় তারা। এদিকে আমেরিকার কট্টর সমালোচক ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি ও আধা সামরিক বাহিনী বাজিস ফোর্সের প্রধান গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মিসাইল ও স্থল হামলা অব্যাহত আছে লেবাননেও। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস, ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরান। হামলা হয়েছে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে। বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে ২ শতাধিক। এদিকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালীতে ইরানের তেলবাহী ট্যাঙ্কারে বাধা দেবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের কারণে চলতি মাসের চীন সফর পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ অ্যাম্বিফায়াস অ্যাসল্ট রণতরী ইউএসএস ত্রিপলি। ২৫০০ সেনা ও F-35B যুদ্ধবিমান নিয়ে এই রণতরী জাপান থেকে ইরানের দিকে যাচ্ছে। ইউএসএস ত্রিপলি অ্যাম্পিবিয়ান অ্যাসল্ট রণতরী, এটিকে লাইটেনিং ক্যারিয়ার ও বলা হয়ে থাকে। ইউএসএস ত্রিপলির ওজন ৪৫,০০০ টন, দৈর্ঘ্য ৮৪৪ ফুট। এই রণতরীতে মোতায়েন রয়েছে F-35B লাইটেনিং স্টেলথ যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানে প্রিসিশন গাইডেড সমরাস্ত্র রয়েছে। শত্রুপক্ষের রেডারে সহজে ধরা পড়ে না। এটি মার্কিন নৌসেনার অন্যতম ঘাতক যুদ্ধবিমান। রণতরী ইউএসএস ত্রিপলি সমুদ্র থেকে স্থলে হামলার জন্য ব্যবহার করা হয়। এই রণতরী ২০ থেকে ৩০টি যুদ্ধবিমান বহন করতে সক্ষম। এই রণতরীতে মোতায়েন রয়েছে কমব্যাট এয়ারক্রাফট, স্টেলথ যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার যুদ্ধবিমান। এর আগে থেকেই ওই অঞ্চলে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন আগে থেকেই মোতায়েন ছিল। পরে আরও এক রণতরী ইউএসএস গেরাল্ড আর পোর্টকে পাঠানো হয়। আর কয়েকদিন পরেই ইরানে সামরিক অভিযানের নামে আমেরিকা ও ইসরায়েল। ইরান যুদ্ধের কারণে চীন সফর প্রায় ১ মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্চের শেষ দিকে তার চীন সফরে যাওয়ার কথা ছিল। ইরানের বিরুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ চলছে উল্লেখ করে ট্রাম্প জানান এই মুহূর্তে আমেরিকায় থাকাটা জরুরি। এর আগে যুক্তরাষ্ট্রের ফিনান্সিয়াল টাইমসকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, চীন যদি উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সহায়তা না করে তাহলে তিনি বৈঠকটি স্থগিত করতে পারেন। ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের ২ বৃহৎ অর্থনীতির মধ্যে উত্তেজনা বেড়েছে। ইরানে জ্বালানি রপ্তানির বড় ক্রেতা চীন। ইরানে আগ্রাসনের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া হামলার সমালোচনা করে আসছে চীন। এদিকে গেল ফেব্রুয়ারিতে ট্রাম্পের শুল্ক নীতি সুপ্রিম কোর্ট বাতিল করার পর চীন সহ কয়েকটি দেশের বাণিজ্য নীতি তদন্ত করার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত ৮টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।